কুলিক নদীতে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গিয়ে দুই যুবকের মৃত্যুর অভিযোগ উঠল রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের আব্দুলঘাটা শিয়ালমণি ঘাটে। স্থানীয় মানুষের তৎপরতায় ওই দুই যুবকের নিথর দেহ উদ্ধার করে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের একজনের বাড়ি রায়গঞ্জের হাসপাতাল পাড়ায়, অন্যজনের বাড়ি বীরনগর এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল, পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। আরও একবার জানিয়ে রাখি, কুলিক নদীতে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গিয়ে দুই যুবকের মৃত্যুর অভিযোগ উঠল রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের আব্দুলঘাটা শিয়ালমণি ঘাটে। স্থানীয় যুবকের তৎপরতায় ওই দুই যুবকের নিথর দেহ উদ্ধার করে রায়গঞ্জের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। আমার নাম রিপন আচার্য। আমার বাড়ি ইন্দিরা হাসপাতালের পাড়ায়। কি ঘটেছে আমি বিন্দুমাত্র জানি না। আমি পুরোহিতের কাজ করি আর আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে থাকি, কর্মরত স্টাফ। হ্যাঁ, এইবার ছেলে সকালবেলা পড়তে 6:45টার সময় পড়ার জন্য বেরোলো। ওর বন্ধু সুরজ আসলো। সুরজের বাড়ি হলো হচ্ছে আমাদের এসএসবি ঘাটা পার করে বটতলা পার করে সুরজের বাড়ি। তো এবার সুরজের সঙ্গে ওরা একসঙ্গে পড়াশোনা করতে গেল। এবার পড়াশোনা করে 11টার সময় ফিরলো। ফেরার পরে ছেলে বাড়িতে সাইকেল রেখেছে, পকেটে মোবাইল নিয়েছে। নতুন আমি হলো হচ্ছে মোবাইল দিলাম হলো হচ্ছে আপনার হলো কি যেন 26 দুর্গাপূজার আগে। হ্যাঁ, মোবাইল কিনে দিলাম। মোবাইল নিয়ে বাড়ির থেকে বেরোলো, মাকে প্রণাম করে বেরিয়েছে। ওখানে সুরজ টোটো চালাচ্ছিল, আকাশ ছিল সঙ্গে, আর হলো আমাদের ইন্দিরা কলোনির এই পাশে পরেশের বেটা ছিল, আর আমার ছেলে প্রীতম ছিল। হ্যাঁ, এইটুকুনি ঘটনা জানি। আমার ছেলে রায়গঞ্জ কর্নেশন স্কুলে এখন উচ্চ মাধ্যমিক। ওর ও উচ্চ মাধ্যমিক, ও রামকৃষ্ণ স্কুলে পড়ে। কিভাবে কি হলো আমি ব্যক্তিগত কিচ্ছু বলতে পারবো না। খবর কে দিল না, খবর আমি আসলাম, আমি হাসপাতালে আসলাম। আসার পরে আমি এখানে ওয়েট করেছিলাম। আমাকে বন্ধু বান্ধব বললো তোরা এখানে আয়, তুই এখানে আয়, কোথায় আছিস? আমি বললাম বদ্ধ রাধিকার বাড়িতে। না, বন্ধু বান্ধব কেউ যায় না, ওরা 4 জন গেছিল। এটা হলো হচ্ছে আপনার ফরেস্ট পার করে ওই যে আব্দুলঘাটা শিয়ালমণি ঘাট পার্ক যেটা। হ্যাঁ, ওরাই উদ্ধার করেছে, ওরাই আবার পুলিশের মাধ্যমে হ্যান্ড ওভার করেছে, করে নিয়ে আসছে। হাসপাতাল থেকে ডাক্তাররা তো ডেট শনাক্তকরণ করে দিয়েছে। এখন অফিসে এখন চান করতে গিয়ে হয়েছে না ইচ্ছাকৃত হয়েছে সে বিষয়ে আমি জ্ঞাত না, যেহেতু আমার ছেলে বাড়ির থেকে ওর মাকে প্রণাম করে বেরোলো, মা আমি আসছি, কাজে যাচ্ছি, বাস এইটুকু। কাজে না, এই বিষয়ে আমি জ্ঞাত না। ও সাঁতার জানে না। ওর সঙ্গে যে সেটা বলতে পারবো না, বন্ধু বান্ধবের বিষয় নিয়ে। না, নদীতে সেরকম স্নান করে আজকে হঠাৎ প্রথম। আমার একটাই ছেলে, আর কেউ নাই। আমরা স্বামী স্ত্রী, একটাই ছেলে। খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের ওয়ার্ডের একজন বাচ্চা প্রীতম আচার্য, বাবার নাম রিপন আচার্য, পৌরসভায় চাকরি করেন। হঠাৎ করে আমরা দুপুরবেলা খবর পাই যে
ওনারা 4-5টা বাচ্চা মিলে একসঙ্গে স্নান করতে গেছিল, ওখানে গান বাজনা করছিল, হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে এবং জলের মধ্যে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা ওখানে স্পটে যাই, গিয়ে যখন ওনাকে উঠাই তখন মোটামুটি দেহে আর প্রাণ ছিল না, তবুও আমরা ওখান থেকে রিকভারি করে হসপিটাল নিয়ে আসি। তো এটা সত্যিই খুব দুঃখজনক ব্যাপার। এত ভালো ছেলে, কোনো নেশা ভাঙ নাই, গান বাজনা করতে করতে আচমকা এরকম ঘটনা ঘটে। তাদের নাম বা কোন স্কুলে পড়তে থেকে স্কুল তো কর্নেশনে পড়তো, আর প্রীতম আচার্য নাম। আর আরেকজন ভিন্নগরেরই, ও মনে হয় রামকৃষ্ণ স্কুলে পড়ে। ওর বাবার নাম আমি জানি শোনাই, কিন্তু ছেলের নামটা আমি বলতে পারছি না। আকাশ, আকাশ। কিন্তু একদম মানে আজকে রাত পোহালে ভোট, আর তার মুখেই মানে এরকম একটা মানে দুঃখজনক। দেখেন, ভোট তো আসবে যাবে, কিন্তু একটা প্রাণ চলে যাওয়াটা এটা কখনোই কাম্য না। এটা নিয়ে আমরা যথেষ্ট ব্যথিত যে ওর পরিবারের একটাই ছেলে, আর ওই পরিবারেরও ছেলে বলতে একটাই, একটা ছেলে একটা মেয়ে। আর এই রিপন আচার্য, এটা প্রীতম আচার্য, কুড়ি নম্বর ওয়ার্ডে বাড়ি। এই পরিবারে একটাই ছেলে, বাবা মা। এই ধরনের অঘটন বা আপনারা পৌরসভা থেকে কোনো ব্যবস্থা বাচ্চা থেকে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যেখানে ওরা গেছিল জায়গাটা অনেকটা ভেতরে এবং খুব ঠান্ডা, সুন্দর মনোরম জায়গা, কিন্তু অনেকটা দূরে। আমরা প্রশাসনকে বলেছি, নজরদারি প্রশাসন রাত্রের দিকে করে, কিন্তু দিনের বেলা এরকম গোটা নদীর পার তো পাহারা দেওয়া সম্ভব নয়। আমরা তাও চেষ্টা করছি যে ওই ঘাটের আশেপাশে একটু টহলদারি করানো, বা প্রশাসনকে একটা রিকোয়েস্ট করবো আমরা ইলেকশন পার হলে। জলে ডুবে দুজন মারা গেছে রায়গঞ্জ শহরে, দুটাই বাচ্চা নাবালক। তাদের মৃত্যু মানে দুঃখজনক। আমরাও নিজেরা অভিভাবক, আমাদের ঘরের সন্তানরা এইভাবে জলে ডুবে আননেসেসারি মৃত্যু মুখে চলে যাচ্ছে, এটা সহ্য করা যাচ্ছে না। গত 1 মাস আগেও অশোকপল্লীর 3 নম্বর ওয়ার্ডের একজন মারা গিয়েছিল এই কুলিক নদীতে। আজকেও আবার সেম মারা গেল ইন্দিরা কলোনি এবং ভিন্নগরের 2টি সন্তান। তা আমাদের এই বিষয়ে আমাদের গার্জিয়ানদেরকে অ্যাওয়ার করতে হবে, যাতে সন্তানরা এই ধরনের কাজ না করে, তারা যেন নদীতে না চলে যায় সাঁতার কাটতে। এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যাওয়ারনেসের দরকার। ভোট পর্ব কালকে মিটে যাবে, তার পরবর্তীতে আমরা নিশ্চয়ই পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মিলিতভাবে আমরা অ্যাওয়ারনেস করব, যাতে মানুষ, এই ছাত্রছাত্রীরা, এরকম কম বয়সের ছাত্ররা যাতে জলে চলে না যায়। তার জন্য প্রয়োজনে পড়লে স্কুলে গিয়েও অ্যাওয়ারনেস করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। খুবই দুঃখের, খুবই মর্মান্তিক মৃত্যু, মেনে নেওয়া যায়। কি ডিটেলস হবে? জলে ডুবে সাঁতার কাটতে গিয়ে সব পাওয়া গেছে, আপনারা নিয়ে নিন। হসপিটালের সব রেকর্ড আছে, মমতা ব্যানার্জির তৈরি করা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালের সব রেকর্ড আছে, নিয়ে নিন। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা
পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।